আসসালামু আলাইকুম। আরোহা কুকিং এ আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, তাই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল বা চিংড়ি মাছের তরকারি। খুবই মজার এই রেসিপিটি। কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে আসলে অনেক ধরনের অনেক কিছু করা যায়। আমি একটু ভিন্নভাবে আজকে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখিয়ে দিচ্ছি আমার রান্নার পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিয়েছি। আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। রান্নার যে রেগুলার তেলটা আমরা ব্যবহার করেছি সেটা আমি গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই কুচি করা পেঁয়াজটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর আপনাদের সুবিধাতে একটু ডিটেলসে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে নেওয়া 5-6টি। ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করেন। এখন আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত কিছুটা ভেজে নেব। একটু পরপর নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ চিংড়ি। এই চিংড়িটা আমি বড় সাইজে যে চিংড়ি আছে সেটা আমি মাঝখানে কেটে একটু ছোট করে নিয়েছি। অনেক বড় চিংড়িটা কিন্তু খেতে ভালো লাগে না এই রেসিপিগুলোর সাথে। আর ভেজে নিচ্ছি, কিভাবে ভাজছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একেবারেই দিচ্ছি, যদি টেস্টে আরেকটু হেরফের হয় তাহলে পরবর্তীতে দিয়ে দিতে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়েছি চিংড়িতে। দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি কিছুটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। কাঁচা মিষ্টি কুমড়াটা আমি এখানে ব্যবহার করেছি, আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। আমি 4 কোনা শেপ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা মিষ্টি কুমড়ার 3 ভাগের 1 ভাগ নিয়ে এখন মিষ্টি কুমড়াটাও চিংড়ির সাথে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। খুব সামান্য পরিমাণভাবে ভাজবো, একেবারে অনেক বেশি ভাজবো না। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে কিছুটা সেদ্ধও হবে এবং ভাজা ভাজা টাইপও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা মিষ্টি কুমড়ার সাথে এবং চিংড়িটার সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2-3 মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। এভাবে করে সেম প্রসেসটা যদি ফলো করেন তাহলে স্বাদে অবশ্যই অতুলনীয় হবে এই রেসিপিটি। এখন আমি পানি অ্যাড করছি মশলা কষানোর জন্য। খুব সামান্য পরিমাণে পানি দিলাম এখানে। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি, একটু পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে গুঁড়া মশলাগুলো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়াটা। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে 2 চামচ। জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণে।
সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এখন একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব কিছুক্ষণ। আমি একেবারে ধনিয়া পাতাটা অ্যাড করছি এখানে, আপনারা চাইলে পরেও ধনিয়া পাতাটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এভাবে করে দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর কিছুটা পানি অ্যাড করছি। টোটাল রান্নাটার জন্য আমার 1.5 কাপ পানি লেগেছে মেজারমেন্ট কাপের। আপনাদের কুমড়াটা যদি একটু শক্ত থাকে সেক্ষেত্রে আরেকটু দিয়ে দিতে পারেন পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে বলক চলে এসছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে এবং ধনিয়া পাতাগুলো সাইডে চলে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে দেখে নিলাম কতটুকু সেদ্ধ হয়েছে, আরও বেশ কিছুটা সেদ্ধ হওয়ার বাকি, আর একটু লবণের প্রয়োজন ছিল দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ঝোলটা শুকিয়ে গেছে এবং কুমড়াটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুটা কুমড়াটা সেদ্ধ করব, একেবারে নরম হওয়া পর্যন্ত জাল করে নেব এবং ঝোলটা অনেকটা শুকিয়ে নেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পুরো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে এবং রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, ঝোলটাও শুকিয়ে গেছে আর কুমড়োগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, একটু মাখো মাখো টাইপের হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি সার্ভিংয়ে চলে যাব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, খুবই মজার কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির তরকারি বা চিংড়ির ঝোল, আমরা যেটাই বলি না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আসলে একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আজকের রেসিপির টেস্টটা। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।